2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানার সদর দপ্তরে বিডিআর হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যার পুনঃতদন্ত ও সারা দেশে বিডিআর জওয়ানদের চাকুরিতে পুনর্বহাল দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ বুধবার সকাল 10:30টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে তারা। বিডিআর এর সাবেক হাবিলদার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের নেতৃত্বে নায়ক সুবেদার ওহিদুজ্জামান, সাবেক বিডিআর সদস্যের মেয়ে তানজিমা ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআর হত্যাকাণ্ডে আমাদের ষড়যন্ত্রমূলক আসামি করে চাকরিচ্যুত করে আমাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা মামলার পুনঃতদন্ত করে আমাদের যাদের বয়স আছে তাদের চাকরিতে বহাল করা হোক, যাদের বয়স নেই তাদের পাওনা পরিশোধ করার আহ্বান করছে। এ সময় সাবেক বিডিআর ল্যান্স নায়ক হাবিজুর রহমান, সুবেদার মাসুদুর রহমান, সিপাহী শহীদুল ইসলাম সহ শতাধিক সাবেক বিডিআর সদস্য ও সদস্যদের পরিবার উপস্থিত ছিলেন। এনএফতানি, গোপালগঞ্জ। 2009 সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার পুনঃতদন্ত এবং সারা বাংলাদেশে চাকরিচ্যুত নিরীহ বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং নিরপরাধ যে সমস্ত বিডিআর জওয়ানরা কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তির জন্য এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মী ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাবা, আমরা 4 বোন। আমার বাবা 7 বছর বিনা দোষে সরকার আমার বাবাকে 7 বছর জেল দিয়েছে এবং আমার বাবা অনেক অত্যাচার সহ্য করে কষ্ট পেয়ে আমার বাবা জেল খেটেছে, তারপরে আমার বাবা মারা যায়। আমি চাই আমার বাবার প্রাপ্য দেওয়া হোক এবং আর যেন বিডিআর আঙ্কেল যারা এখনও জেলখানায় আছে ঢাকায় তাদের মুক্তি দেওয়া হোক, আর যারা চাকরিতে বহাল দেওয়া হোক, আর যারা চাকরির সুযোগ সুবিধা আছে বয়স আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমি বিডিআরের একজন সুবেদার। আমি 25 তারিখে আমি বাড়ি ছিলাম। বাড়ি থেকে আমি 25 তারিখে রাত্রে যে নীলডুমু সাতক্ষীরা আমি জয়েন করছি। সেখান থেকে 26 তারিখে আমি হিঙ্গলগঞ্জ ভারতের ভিতরে যাইয়া বিএসএফের কোম্পানি কমান্ডারের সাথে কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং করি। অথচ আমাকে অন্যায়ভাবে 25-26 তারিখে আমি ঢাকার সাথে একত্রতা প্রকাশ করায় আমাকে এই বিদ্রোহতায় নাম দিয়েছে। যেহেতু আমি নির্দোষ এবং অন্য বাহিরে ব্যাটালিয়নে যারা ছিল তাদেরকেও অন্যায়ভাবে তাদেরকে ডেকে আনিয়া তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এমনকি যারা জেলে আছে তাদেরকে বিস্ফোরক মামলা দিয়ে তাদেরকে আটক রাখা হয়েছে। তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আবেদন করছি এবং আমরা নিরীহ ক্ষতিগ্রস্ত, আমরা সামান্য বেতনে কিছু চাকরি করতাম, সেই চাকরির বিনিময়ে চাকরির অর্থের টাকা দিয়ে আমাদের ছেলেমেয়েরা চলতো। আমি 7 বছর জেল কাটছি। 7 বছর জেল কাটার পরে আমি বাইর হয়েছি। তাই যাতে সে পিলখানার তদন্ত করে সঠিক তদন্ত করে বিচার করে যারা দোষী তাদেরকে বিচার করা হোক। কিন্তু এটা বিদ্রোহ নয়, এটা হলো পরিকল্পিত হত্যা করে আমাদেরকে পাঠানো হয়েছে। যাই হোক, কি আমরা বর্তমান সরকারের কাছে বিশেষ আবেদন করছি যাতে পূর্ণ তদন্ত করে আমাদেরকে যারা চাকরি বয়স আছে তাদেরকে পূর্ণবহাল করা হোক, আর যাদের বয়স নাই তাদেরকে যা আমরা পাই আমাদের হিসাব কিতাব করে আমাদেরকে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।